আমি রান্না করে যতটা না শান্তি পেয়েছি, ঠাকুর জামাইকে খাওয়িয়ে তার থেকে বেশি শান্তি পাবো। এই যে সেই কচু, কি সুন্দর কচুটা। ওরে বাবা বাবা, ওরে বাবা, এ তো খুব ভার। নমস্কার, মাত্রা ভিলেজ ফুড এসনের তরফ থেকে সবাইকে স্বাগত। অনেক দিন পরে চলে এসেছি। আর এটা মানকচু আজকে তুলে রান্না করা হবে। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আর এই কচুর ছবি আমার ঠাকুর জামাইয়ের কাছে পাঠিয়েছিলাম, যে বাড়িতে লাগানো মানকচু এত বড় হয়েছে, তা সে ব্যাঙ্গালোর থেকে খেতে চলে এসেছে। হ্যাঁ, সেই কচুটাই? হ্যাঁ, তা সে এই কচুর তো ছবি পাঠালাম। তো ছোট ছিল, এত বড় তো ছিল না। তা দেখি আমার ঠাকুর জামার এই কচুই খেতে দেবো যে কদিন থাকবে। 3-4 দিন যা ঠান্ডা পড়ছে, রৌদ্র তো বার হচ্ছে না, সেই জন্য আমাদের ড্রেস দেখে আপনারা বুঝতে পারছেন। এবার এই কচু আমার ঠাকুর জামাই তুলবে, কষ্ট করে খাক। এমনি খাবে? কষ্ট করে খাক। আচ্ছা, দুজনে ধরে তুলছি। ধরো, টানবো? দাঁড়াও, এই দিয়ে কেটে দেয় শিকড়গুলো। কচুটা অনেকটাই মোটা, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখনো তো এত দূর হবে কচু আছে। বাপরে, নিচেটাও কিন্তু অতটাই মোটা। এইদিকে দেখুন বন্ধুরা, কচুর ফুল হয়ে গেছে। কচুটা যা লাগবে খেতে। না বৌদি, সাংঘাতিক সুন্দর কচু। আমাদের এই যে কচুটা আমরা যদি কৃষি মেলায় নিয়ে যাই না, তা প্রাইস তো পাবোই, কিন্তু কচু ফেরত আসবে কি না সেটাই সন্দেহ। সেই জন্য আমরা দেব না, কেননা আমরা এটা খাবো। ঠাকুর জামার কাছ থেকে খাটিয়ে নিচ্ছে, একটু কচু খেতে দেবো তাই। কোথায় রাখি? ওই তো আমার রান্নাঘরের দিকে নিয়ে যাও। এই যে আমরা কাটছি, এইটা আবার আমরা বসিয়ে দেবো জায়গায়, দিয়ে সামনের বছর আবার এরকম বড় করবো কচুটা। আমার জামাই আবার এসে এই কচু খেয়ে যাবে, তুলবে খাবে। আমার জামাই আবার এসে আজকেরও রান্না হবে ট্যাংরা মাছ দিয়ে। বাজার হয়ে গেছে আমাদের। তোমরা কাটাটা দেখো আমরা কিভাবে কাটছি। বড় কচু, 30-35 কিলো ওজনের কচু আমরা দুইজনে কাটছি, একা তো সম্ভব না এটা, তা দুজনেই করছি আমরা। কচুটা দুধ সাদা বলে। মোটা মোটা করে কাটবো, এখন কাটছি আমি। ট্যাংরা মাছ নিয়ে এসছে আমার খুড়শ্বশুর আমাদের বাজার পাশে হঠাৎগঞ্জ, সে বাজারে পাইনি। মানে 4-5টা বাজার আছে, গোপালগঞ্জ, স্বরূপনগর, তার শেষে ডাক বাংলো থেকে নিয়ে এসছে ট্যাংরা মাছ খুঁজে। জামাই খাবে কচু। ট্যাংরা মাছ ধুয়ে নিয়ে এসছি, সেই মানকচু দিয়ে এবার রান্না হবে। কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার হলুদ আর লবণ। মাছগুলো ভেজে নেব। ঠান্ডা পড়ছে এত পরিমাণে যে ভিডিও করার মতো না, কিন্তু করছি। আমার ঠাকুর জামাইরা ব্যাঙ্গালোরে চলে যাবে বলে ওরা, সেই জন্য। আর তার বাদেও আমার শ্বশুরমশাই মারা গিয়েছে, সেই জন্য অনেক দিন আমি ভিডিও করতে পারিনি। তারপরে আবার আমার শরীর খারাপ। আমার কথা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা ঠান্ডা আমার লেগেছে। তো ভিডিও করছি কেন, ওরা শুধু চলে যাবে বলে। আর ওই কচুটা ওরা চলে গেলে আর খেতে পাবে না, তার জন্য। মাছ ভাজতে দিয়ে দিলাম। মাছগুলো এবার আমি ভালো করে ভেজে নিই, আপনারা দেখতে থাকুন।
আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও আবার দেখতে পাবেন। আর আমাদের ঘেরির থেকে মাছ ধরে নিয়ে এসছে আমার দেওর, দেখুন। আর ওই যে আমাদের পঙ্কু সোনা, একটা হাই করে দাও, ক্যামেরায় হাই করে দাও। এই যে আমার ননদের মেয়ে। এই ও কি হচ্ছে, ওই সাইডে যাও, এদিকে কিন্তু আগুন, ওই দিকে যাও। হ্যাঁ হ্যাঁ, হাত দেয় না, হাত দেয় না, ওটা গালে দেয় না, গালে দেয় না। মাছ সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি কিভাবে রান্না করছি ওই কচু, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। সবাই তো রান্না করেন, কিভাবে সেটাও আমাকে জানাবেন। এই যে সেই কচু ধোয়া আছে, আর মাছ ভাজলাম যে তেলে, সেই তেলটুকুতে আমি কচুগুলো সব দিয়ে দিলাম। শুধু কচু ভেজে নিলাম, ভাজতে ভাজতে আমার দেখুন অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। এইভাবে মানকচু একদিন রান্না করে আপনারা খাবেন, দেখবেন যে কত টেস্টি হয় এইভাবে রান্না করলে। রসুন বেটে নিয়ে এসে রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি দুটো বড় বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, দিয়ে দিলাম। টমেটো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য লবণ দিলাম। এখানে আদা বেটে নিয়েছি, আমার পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি, আপনাদের কচুর যেমন পরিমাণ থাকবে তেমন নেবেন। আদা বাটা দিয়ে দিলাম। এখানে জিরে গুঁড়ো আর কালো মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছি, দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো দিলাম। পরিমাণ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিলাম, আর আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এতে। আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়েছি বলে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি যে ভেজে রেখেছিলাম কচু, সেই ভাজা কচু দিয়ে দেব। পরিমাণ অনুযায়ী লবণ দিলাম। গরম জল আমি ওদিকে ঘরের থেকে গ্যাসে করে নিয়ে এসেছি, গরম জল দিয়ে দিলাম।
কচুটা ভাজতে ভাজতেই আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এই জল দিলাম, ফুটে ওঠার মতো হয়েছে। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। আমি চেষ্টা করব আবার আপনাদের নতুন নতুন ভিডিও দেখানোর জন্য। আপনারা সঙ্গে থাকুন, তাহলে দেখতে পাবেন। যে ফুটে উঠেছে। এবার আমি ট্যাংরা মাছ যেগুলো ভেজে রেখেছিলাম, ভাজা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। শীতের সময় ট্যাংরা মাছ দিয়ে মানকচু, আর না হলে শোল মাছ জমে যাবে বন্ধুরা। এই ট্যাংরা মাছ আমার ঠাকুরজামাই ট্যাংরা মাছ দিয়ে খাবে বলল, সেই জন্য 5টা বাজার খুঁজে আমার খুড়শ্বশুর আর কি, আপনাদের দাদা আজকে বাড়িতে নেই, আজকে ক্যামেরা করছে আমার ঠাকুরজামাই কিন্তু বন্ধুরা। তার জন্য আমার খুড়শ্বশুরকে বাজারে পাঠিয়েছিলাম যে মাছ খুঁজে নিয়ে আসার জন্য। ডাকবাংলো আমাদের এখান থেকে বেশ খানিকটা দূর আছে, বাড়ির কাছের বাজারে পাইনি, তাই সেখান থেকে এই ট্যাংরা মাছ খুঁজে খুঁজে নিয়ে এসছে। চিনি দিয়ে দিলাম স্বাদ পরিমাণ অনুযায়ী। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার ট্যাংরা মাছ কচুর তরকারি হয়ে গেছে বন্ধুরা। এই যে আপনারা কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই কচু দেখুন, কচু দেখুন বন্ধুরা, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর ট্যাংরা মাছ দিয়ে তো রান্না করেছি, জমে তো গেছে খাওয়ার আগেই বলছি। এবার আমি এতে একটু অল্প গরম মশলা দেব, দিয়ে নামিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমার ঠাকুরজামাইকে খাওয়াবো। আমি রান্না করে যতটা না শান্তি পেয়েছি, ঠাকুরজামাইকে খাওয়িয়ে তার থেকে বেশি শান্তি পাবো। এখন রান্নাটা কেমন হয়েছে আমার ঠাকুরজামাই খেয়ে বলবে আপনাদেরকে। নামিয়ে নিলাম কচুর তরকারি, এবার একটা পাত্রে ঢেলে নেব। আসছে তো পরিষ্কার। বৌদি এটা কি? সেই বিখ্যাত আমলের রান্না ওটা। এই যে মানকচু কাঁচা বাটা। এটা কাঁচা? হ্যাঁ। এটা রান্নাই না? না। মনেই হচ্ছে না এটা কাঁচা। ভালো লাগছে না বিট্টু? এইবার এই দাঁড়া, সে রান্না কচুর তরকারি। বলে আসবো না। ব্যাস ব্যাস ব্যাস। কচু কচু কি সফট। বৌদি সাংঘাতিক। কপালে তোমার ছিল এই কচু। সাংঘাতিক। আমার ঠাকুরজামাইকে কাঁচা কচু দিয়েছি, ব্যাঙ্গালোরে গিয়ে খাবে, আর এই ভিডিও সবাইকে দেখাবে যে এই কচু খেয়ে এসছি, আর ও কচু দেখাবে সবাইকে, কচু দেখাবে। সাংঘাতিক।